একটা নদীর ধারে মস্ত বড় জাম গাছ। সেই জাম গাছে বাস করত একটি বানর, এবং বানর প্রত্যেক দিন এসে সেই জাম গাছ থেকে জাম পেড়ে খেত। জাম গাছে প্রচুর জাম, এবং তার নিচে যে নদীটি ছিল সেই নদীতে থাকতো একটি কুমির। সেই কুমির প্রত্যেক দিন বানরের কাছ থেকে সেই মিষ্টি জাম চেয়ে চেয়ে খেত, এবং বানরও তাকে সেই জামগুলো পেড়ে দিত এবং নিজে মনের আনন্দে সেই জামগুলো খেত। একদিন কুমির নদী পাড়ি দিয়ে এসে সেই বানরের জাম গাছতলার গোড়ায় এসে দাঁড়ালো। ও বানর ভাইয়া, ও বানর ভাইয়া, আজকের কি সব জাম তুমি একা খাবে? আমাকেও দাও, আমিও খাই। আচ্ছা, আমি কি কখনো একা জাম খেয়েছি তোমাকে না দিয়ে? আমি তো তোমার অপেক্ষায় থাকি, তুমি কখন আসবে আর আমার কাছ থেকে জাম চাইবে। আমিও তোমাকে জাম দেবো আর নিজেও খাবো। দুজন তো মজা করে জাম খাবো বলেই তো আমি তোমার জন্য অপেক্ষা করি। বানর ভাই, এই গাছে জাম খেতে খুবই মজা লাগে, খুবই সুস্বাদু, খুবই টেস্টি একটি জাম। তাই আমি নিজেও খাই এবং আমার বউয়ের জন্য আমি এই জাম আবার বাড়ি নিয়ে যাই। আমার বউ এই জাম খেতে খুবই পছন্দ করে। তার বইয়ের জন্য আবারও রওনা দিল নিজের বাড়িতে। কুমির বউ, ও কুমির বউ, এই দেখো তোমার জন্য কত মিষ্টি কত জাম নিয়ে এসেছি। আহা, এটাকে তুমি জাম বলছো? এটা তো অমৃত, খেতে খুবই সুস্বাদু, খুবই টেস্টি। বানরের বউ মনে মনে বলতে লাগলো, আহা, জামগুলো যদি খেতে এত সুন্দর হয় আর এত সুস্বাদু, আর এই জাম তো বানর রোজই খাচ্ছে, তাহলে বানরের কলিজা খেতে আরো মজা লাগবে। তাহলে তার কলিজাটা মনে হয় খুবই মিষ্টি হবে। বউ এইরকম চিন্তা ভাবনা করছে আর মুখ গোমড়া করে বসে আছে। কুমিরের সঙ্গে আর কথা বলছে না, কিছু খাচ্ছে না, চুপচাপ বসে আছে রাগ করে। কুমির বারবার তাকে সাধছে, খাওয়ার জন্য জিজ্ঞাসা করছে, কোনো কথারই উত্তর দিচ্ছে না। তুমি এরকম মুখ গোমড়া করে বসে আছো কেন? কোনো কথাই বলছো না, কিছু খাচ্ছ না। তুমি কি আমার ওপর রাগ করেছো? কি হয়েছে তোমার, তুমি সেটা আমাকে বলো। অনেকক্ষণ চুপ করে থাকার পর কুমিরের বউ অবশেষে মুখ খুলল এবং বলল, তুমি যদি আমার একটা কথা রাখো বা আমার একটা কথা তুমি যদি শোনো, তাহলে আমি খাবো আর তোমার সঙ্গে কথা বলবো। আর না হলে আমি কিছু খাবো না আর মুখ খুলবো না, এইভাবে না খেতে পেয়ে মারা যাবো। কুমির দেখলো তার বউয়ের মুখে কথা ফুটেছে এবং সে অনেক কথা বলছে। তখন কুমির বলতে লাগলো, ঠিক আছে বউ, তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি রাগ করো না, এখন তুমি কিছু খেয়ে নাও। কুমিরের বউ কিছু খেলো না, বলল, আগে আমার কথা শোনো, তারপরে আমি খাবো। ঠিক আছে বউ, বলো, তোমার সব কথা আমি শুনছি, বলো। তোমার বন্ধু বানর প্রত্যেকদিন এই মিষ্টি সুস্বাদু জাম খায়, আর এই সুস্বাদু মিষ্টি জাম খুবই টেস্টি। তাই তোমার বন্ধু যেহেতু প্রত্যেকদিন খায়, এই জাম যদি এত সুস্বাদু হয় আর তোমার বন্ধুতে এই জাম খায়, তাহলে তোমার বন্ধুর কলিজা কত সুস্বাদু আর টেস্টি হবে তুমি একবার ভেবে দেখেছো? তুমি যদি তোমার বানর বন্ধুর কলিজা এনে আমাকে দিতে পারো, তাহলে আমি সব কথা শুনবো এবং তুমি যা বলবে আমি তাই করব। আমি আবারও খাবো, তোমার সঙ্গে কথাও বলবো। আমি এইভাবে চুপচাপ বসে থাকবো না। তুমি কি পারবে তোমার বানর বন্ধুর কলিজা এনে দিতে আমাকে? কুমির এই কথাটা শুনে চমকে উঠল এবং বলল, বানর আমার অনেক দিনের পুরনো বন্ধু, আমি তার সঙ্গে কিভাবে এই বেইমানিটা করব? আমি এটা পারবো না। তবে আমি চললাম বাপের বাড়ি, আমি আর তোমার কাছে থাকবো না, আমি আজই চলে যাব। এদিকে কুমির বড্ড বিপদে পড়ে গেল। সে না তার বন্ধুর প্রাণ রক্ষা করতে পারবে আর না সে তার বইয়ের কথা ফেলতে পারবে। অনেক চিন্তাভাবনার পরে লাস্টে কুমির রাজি হয়ে গেল। ঠিক আছে, তুমি যা বলছো আমি তাই করব। তাহলে তুমি আর বাপের বাড়ি যেও না, আর না খেয়ে চুপচাপ বসে থেকো না, কিছু একটা খেয়ে নাও। কুমির চলল বানরের কাছে, বানরকে তার বইয়ের কাছে নিয়ে আসার জন্য, এবং নদী পেরিয়ে কুমির চলে গেল সেই জাম গাছের গোড়ায়। আর বানর গাছ থেকে এক লাফে কুমিরের সামনে এসে দাঁড়ালো অনেকগুলো জাম নিয়ে, এবং তারা দুজন সেই জাম খেতে খেতে গল্প শুরু করলো। দেখো বন্ধু,
আমরা তো সেই অনেক পুরনো বন্ধু। আমরা দুজন কত হাসি ঠাট্টা করি, একসঙ্গে কত কি করি। কিন্তু আমি তো তোমার কাছে আসি, তুমি কোনোদিনও আমার বাড়িতে যাওনি। তাই আমার বউ বলেছে আজকে তোমাকে সাথে করে নিয়ে যেতে। তুমি আজকে আমার সাথে আমার বাড়িতে যাবে। আমার বউ তোমার জন্য অনেক কিছু রান্না করেছে। তুমি আজকে চলো আমার সঙ্গে। তুমি তো কোনোদিনও যাওনি। চলো আজকের আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। এমা, সে কি? আমি কি করে যাব? আমি তো যেতে পারবো না, কারণ আমি তো সাঁতার জানি না। আর আমি যেহেতু ডাঙাতে থাকি তাই জলে আমি তো নামিই না, কারণ আমি তো সাঁতার জানি না, তাই ডুবে যাব। আমি তো যেতে পারবো না। আর তোমার বাড়ি তো নদীর ওপারে, তাহলে আমি যাব কিভাবে? তাতে কি হয়েছে? তুমি এত চিন্তা করছো কেন? তুমি আমার পিঠে বসো, আমি নদীর ওপারে নিয়ে যাব আমার বাড়িতে। ঠিক আছে, তুমি চিন্তা করো না। কুমিরের এই কথা শুনে বানর এক লাফে কুমিরের পিঠে উঠে গেল। তারা দুজনে কুমিরের বাড়িতে রওনা দিল। বেশ কিছুটা দূর যাওয়ার পরে কুমির মনে মনে বলল যে এখন তো আমি মাঝ নদীতে চলে এসেছি, আর বানর যেহেতু পালাতে পারবে না, তাই ওকে সত্যি কথাটা বলেই দিই। জানো বানর বন্ধু, আমি তোমাকে কেন আমার বাড়িতে নিয়ে যাচ্ছি তুমি কি জানো? আজকের আমার বউ বায়না করেছে, আমার কাছে একটি আবদার করেছে যে সে বানরের কলিজা খাবে। কারণ ওই যে নদীর পাড়ে যে জাম গাছটা আছে, সেই জাম গাছ থেকে তুমি যেহেতু জাম খাও, আর ওই জাম যেহেতু সুস্বাদু আর মিষ্টি, আর তুমি তো প্রত্যেক দিনই খাও, তাই তোমার কলিজাও নাকি খুব সুস্বাদু আর মিষ্টি হবে। তাই আমার বউয়ের আবদারের জন্য আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, তোমার কলিজা খাবে তাই। বানর কথাটা শুনে হতভম্ব হয়ে গেল এবং চুপচাপ কিছুক্ষণ থাকার পরে বানর বলল, এই ব্যাপার, এটা তুমি তো আগে বলবে বন্ধু, তাহলে তো আমি আরো আগেই চলে যেতাম। এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এত টেনশন, এত চিন্তা ভাবনা করে এইভাবে আমাকে জানালে। আগে বললে তো আমি আগেই চলে যেতাম। কিন্তু বন্ধু, একটা সমস্যা হয়ে গেছে। তুমি এই কথাটা যেহেতু আমাকে আগে জানালে না, তাই তুমি একটু ভুল করেছো। কারণ আমি তো আমার কলিজাটা সেই গাছে রেখে চলে এসেছি। তুমি আগে বললে আমি তো কলিজাটা সাথে করে নিয়ে আসতাম। বানরের এই কথাতে কুমির একদম বোকা বনে গেল। কিছু বুঝতে না পেরে কুমির বলল, ও বন্ধু, ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি খুব তাড়াতাড়ি সেই জাম গাছের গোড়ায় যাব এবং খুব তাড়াতাড়ি ফিরে আসব। আর জাম গাছের গোড়ায় চলে গেলে তুমি জাম গাছ থেকে তোমার কলিজা নিয়ে আবার আমার পিঠে উঠে বসবে, আর আমি খুব তাড়াতাড়ি আবার আমার বাড়িতে চলে যাব। সেই ভালো, সেই ভালো, চলো তাড়াতাড়ি চলো। কুমির যখন বানরকে সেই জাম গাছের গোড়ায় নিয়ে গেল, বানর এক লাফে সেই জাম গাছের উপর উঠে বসলো আর বলল, ওরে বোকা কুমির, তোকে আমি রোজ জাম খাওয়াই, আর তুই কি না আমার কলিজা খেতে চাস? তোর বউ আমার কলিজা খেতে চায়, আর আমি তোর বউয়ের জন্য রোজ জাম পাঠাই? তুই তো বড্ড বোকা। কারোর কলিজা কখনো গাছে থাকে না। যে যার কলিজা সে যার সাথে থাকে, তার দেহর মধ্যে থাকে। এরকম বলো না বন্ধু। তুমি যদি আমার সঙ্গে না যাও, তাহলে আমার বউ আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। আর তুমি আমার বন্ধু হয়ে সেটা কি তুমি দেখবে? তার থেকে তুমি আমার সঙ্গে চলো। আরে মূর্খ কুমির, এখান থেকে তুই চলে যা, না হলে অকালেই প্রাণটা হারাবি। তোর সঙ্গে কোনো বন্ধুত্ব নয়। তোকে আমি প্রত্যেকদিন জাম খাওয়াই, আর তুই আমার মৃত্যু ডেকে আনছিস। তুই আমার কলিজাকে তোর বউকে খাবি বলে আমাকে সাথে করে নিয়ে যাচ্ছিস। এখান থেকে তুই পালিয়ে যা, মূর্খ কুমির। এই বলে বানর এক লাফে জাম গাছ থেকে নিচে নেমে জঙ্গলের মধ্যে চলে গেল। আর বোকা কুমির কিছু বুঝে না উঠতে পেরে আবার সে তার বউয়ের কাছে ফিরে এলো। তার বউ যখন দেখলো কুমির বানরকে সাথে করে নিয়ে আসেনি, তার বউ রেগে গিয়ে বাপের বাড়ি চলে গেল। আজকের গল্প এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, ভিডিওটি লাইক করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এনকে বেঙ্গলি গল্প। সাবস্ক্রাইব নাও এনকে বেঙ্গলি গল্প। ধন্যবাদ।